আজকে 30শে ডিসেম্বর ঠাকুরগাঁও বড় মাঠে কিন্তু জামাতে যে কর্মী সম্মেলন, সেই বিশাল কর্মী সম্মেলনের অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জামাতের যে কর্মীবৃন্দরা রয়েছে তারা কিন্তু মুঠো মানে দলে দলে কিন্তু এই কর্মী সম্মেলনে যোগদান দিচ্ছেন। বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা কিন্তু এই কর্মী সম্মেলনে আসছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি কি মাঠ কিন্তু এখনই প্রায় লোকজনের সমাগম শুরু হয়ে গেছে বড় মাঠে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে লোকজন আসা শুরু করছেন এবং এই কর্মী সম্মেলনে যোগদান দেওয়ার চেষ্টা মানে সফল করার জন্য কর্মী সম্মেলনে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আজকের কর্মী সম্মেলনে কিন্তু দুপুর 2টার সময় কিন্তু জামাতের যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি উপস্থিত থাকার কথা রয়েছেন। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল। এছাড়া থাকবেন অধ্যাপক মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, মাওলানা আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি জেনারেল, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমির ঠাকুরগাঁও, এবং দেলোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও কেন্দ্রীয় মন্ত্রী সুরা সদস্য। এছাড়া সভাপতিত্ব করবেন আজকে অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলার যে আমিরের জেলা আমির রয়েছেন তিনি কিন্তু আজকে এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন। সেই সাথে এখন কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন থেকে কিন্তু ঠাকুরগাঁও বড় মাঠে কিন্তু জামাতের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হওয়া শুরু করেছেন এবং মাঠ এক প্রকার প্রস্তুতি গ্রহণ করেছেন। সকলে মাঠে যে জামাতের যে বিশাল কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনের জন্য আমরা এই কর্মী সম্মেলন ঘিরে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে 30শে ডিসেম্বর যে কর্মী সম্মেলনের যে প্রস্তুতি সেটি কিন্তু প্রায় সম্পন্ন হতে চলেছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং কথা বলার চেষ্টা করব। আমরা দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ অর্থাৎ জেলা স্কুল বড় মাঠে যে জামায়াতের যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু আজকের যে উপস্থিতি সেটি কিন্তু সরগরম হওয়া শুরু করেছে। আমরা এই কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সাথে। তার কাছে একটু জানতে চাই যে আমাদের যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কতটুকু এগিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টায় আপনাদের এই কর্মী সম্মেলন শুরু হবে, এটার মধ্যে লোকজন আসা শুরু করেছে, কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আবহাওয়া আমাদের অনুকূলে আছে এবং আমাদের যে পরিমাণ দাওয়াতি কাজ হয়েছে আমরা আশা রাখি আমরা একটি ভালো এখানে প্রোগ্রাম আমরা করতে পারবো এবং ঠাকুরগাঁওবাসীর জন্য আজকের প্রোগ্রাম একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এই প্রোগ্রামকে সাজানোর জন্য প্রশাসন থেকে শুরু করে সর্বাত্মক আমাদেরকে সেই সহযোগিতা করবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং এখনো যারা যেখানে আছে আমরা সকলকে আহ্বান করব আমাদের আজকে প্রোগ্রামকে যোগ দিন এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলেই মাঠে ময়দান থেকে সকলে আজকের ঠাকুরগাঁও বড় মাঠে সকলে আসে অংশগ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ। তিনি জানাচ্ছিলেন যে আসলে তারা সর্বস্তরের কর্মীদেরকে এখানে আসবার জন্য আহ্বান করছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 30শে ডিসেম্বর আগ্রাসনের বিরুদ্ধে ও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জামাতের যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলন কিন্তু সরাসরি চলছে এবং সেই সাথে আপনাদেরকে একটু জানাতে চাই যে দর্শক ইতিমধ্যেই কিন্তু উপস্থিতির যে সরগরম উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদের একটু দেখাতে চাই এবং জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদের সাথেও একটু কথা বলতে চাই। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই এবং কথা বলার চেষ্টা করতে চাই আমাদের সাথে। দর্শক, আমাদের সাথে রয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি জনাব আলমগীর হোসেন এবং সদর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে 30শে ডিসেম্বর আমাদের ঠাকুরগাঁয়ে ঐতিহাসিক একটি কর্মী সম্মেলন হতে যাচ্ছে।
এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা ইতিমধ্যেই এই কর্মী সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য বিভিন্ন কর্মসূচি এর মধ্যে সম্পন্ন করেছেন। আমরা চাই আজকের এই কর্মী সম্মেলনটা হবে একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন এবং ঠাকুরগাঁওর জন্য একটা মাইল ফলক কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনের মাধ্যমে আগামীতে ঠাকুরগাঁও ইসলামী আন্দোলনের জন্য একটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ঠাকুরগাঁয়ে ইসলামী আন্দোলনের কাজকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। আমরা চাই আজকের এই কর্মী সম্মেলন যেন সুন্দরভাবে সফলভাবে আমরা শেষ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই এবং আমিরে জামাত আমাদের মাঝে ইতিমধ্যেই রাস্তায় আছেন, তিনি এসে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ থেকে আমাদের মাঝে পৌঁছে দেন এবং তার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনবো এবং সেই কথা অনুযায়ী আমরা যেন আগামী দিনে ঠাকুরগাঁওকে সেইভাবে আমরা চালাতে পারি, এতটুকু আশাবাদ ব্যক্ত করি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি তো কাজ সার করবে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। তিনি জানাচ্ছিলেন যে ঠাকুরগাঁও জেলার ইতিহাসে সবচেয়ে বড় একটি প্রোগ্রাম হতে যাচ্ছে, সেটি যেন বাস্তবায়ন হয়। দর্শক, আপনার সব ধরনের খবরগুলো জানার জন্য লাইভে আপনাদেরকে আমরা যুক্ত করব। প্রতিদিনের ঠাকুরগাঁয়ের সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর জানতে চোখ রাখুন প্রতিদিনের ঠাকুরগাঁয়ে। ধন্যবাদ সবাইকে।